ওই দেখো, সানভি আবার তার বাবার সাথে জামাই ষষ্ঠীর খাবার খেতেও চলে গেল। চলো দেখো কোথায় গিয়েছিল জামাই ষষ্ঠীর খাবার খেতে, আর কি কি মজা করলো, আর কি কি হলো সেখানে গিয়ে, সেটা তোমাদের সাথে আজকে পুরো ভিডিওতে শেয়ার করছি। এখানে সানভি তার পুরো মাসিমণিদের সাথে দিদুনের সাথে উঠে পড়েছে টোটোতে যাওয়ার জন্য। কোথায়? আমরা গিয়েছিলাম রামতারকের ঝিংলেশ্বরী রেস্টুরেন্টে। না, আমাদের ঝিংলেশ্বরীতে যাওয়ার কথা ছিল না, কথা ছিল চা গ্রামে। কিন্তু এত ভিড় কি বলবো, সেখান থেকে আমরা পাশে ঝিংলেশ্বরী ছিল, সেই ঝিংলেশ্বরীতে গিয়েই রাত্রের খাওয়া দাওয়াটা করলাম। আসলে আমাদের ইচ্ছে ছিল একটু দূরে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করব। তাই টোটো করে আমরা চলে গেছিলাম নামতারকে। এবার ওখানে আমরা কি কি অর্ডার দিতে পারলাম, কেন কি অনেক কিছুই ওখানে শেষ হয়ে গিয়েছিল। সানভি তো ভীষণই বিরিয়ানি প্রেমী, আর তার দাদারাও বিরিয়ানি প্রেমী, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউই বিরিয়ানি পেল না। রেস্টুরেন্টের ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সাজানো গোছানো, আর এসির তো ব্যবস্থা ছিলই, তাই আমাদের খুবই আরামও লাগছিল আর আমরা খুব মজাও নিচ্ছিলাম। এবার চলো কি কি খেলাম দেখো। স্টার্টারে ছিল ক্রিস্পি চিকেন, যেটা ছিল খুবই সুন্দর। এটাই আমার সব থেকে বেশি, আমার কেন সবারই এটাই ভালো লেগেছিল। এরপরে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া। না, চিকেন পকোড়াটার টেস্ট অতটা ভালো ছিল না, খুব একটা আমাদের ভালো লাগেনি চিকেন পকোড়াটা। এরপরে তো সবাই মন খারাপ করে বসে আছে, কেন কি বিরিয়ানি নেই। কি অর্ডার দেবে কি অর্ডার দেবে, যাই হোক যেটা ছিল ওদের কাছে কোনো রকমে সেগুলোই অর্ডার দেওয়া হলো। এবার দেখো আমরা মেন কোর্সে কি কি নিয়েছি। সানভি নিয়েছিল মিক্সড পোলাও আর মাটন, আর তার দিদুন নিয়েছিল প্লেন পোলাও। মিক্সড পোলাওটা খুব একটা ভালো ছিল না, মানে বাজেই ছিল, আর প্লেন পোলাওটা তবু একটু ভালো ছিল। আর সানভীর বাবা আর আমি নিয়েছিলাম কুলচা। কুলচার মানে ব্যাপারটা না একটু অন্য রকম হয়, এখানে যেটাকে আলু পরোটা বলছি সেটাই এটা কুলচা করে ওরা দিয়ে দিয়েছে। যাই হোক এটা কিন্তু মানে খাওয়া যাচ্ছিল, অন্যান্যদের সব থেকে এটা অনেকটাই বেটার ছিল। আর চিকেনের যে রেসিপিগুলো নিয়েছিলাম, মাটনের রেসিপিগুলো নিয়েছিলাম, খুব একটা ভালো ছিল না, তাই জন্য বেশিও হয়ে গেছিল। এই দেখো বেশিটা আমার আমাকে খাইয়ে দেওয়া হচ্ছে। তো এখানকার খাবার দাবার আমাদের কারোরই সেরকম কিছু পছন্দ হয়নি, কোনো রকমে সবাই খেয়েছিল। তারপরে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। এরপরে দেখো আমরা কি করি, এখানে সবার মধ্যে আলোচনা হচ্ছিল কে কোন খাবারটা কিভাবে খেলো, মানে টেস্ট কোনটার কিরকম ছিল সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে কি খাওয়া হবে সেটাও আমাদের মধ্যে আলোচনা হয়ে গেল। এরপরে আমরা কি খেলাম দেখতে থাকো। আর এখানে সানভিকে জিজ্ঞেস করা হচ্ছে সানভির কোন খাবারটা সব থেকে ভালো লেগেছে। ও তো বললো কোনোটাই ভালো লাগেনি, ও আইসক্রিম খেতে চায়। আবার কি আইসক্রিম খাবে না, আরুন আইসক্রিম। এখন আরুন আইসক্রিম খুব ভালো চলছে, খুব নামও করেছে, চলো আমরা খাই। এখানে দেখো সানভীর বাবা অলরেডি একটা আরুন আইসক্রিম নিয়ে নিয়েছে, আর এই যে সানভীর মাসিমণি আর দাদা তারাও খাচ্ছে। আর এখানে সানভীর দিদুন কোমরে হাত দিয়ে ভাবছে যে কোন আইসক্রিমটা খাওয়া যায়। যাই হোক, সানভি তো খুবই মজা করলো, আর ও তো এরকম রেস্টুরেন্টে খাওয়া, সবার সঙ্গে এরকম গল্প আড্ডা খুবই ভালোবাসে, দেখতেই পাচ্ছ ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেই যাচ্ছে, খুব মজা নিচ্ছে। তো তারপরে আমরা সবাই চলে এলাম বাড়িতে এরকম আনন্দ ফুর্তি করতে করতে। আর দেখো সানভিকে, নিজেরটা তো নিজে খেলোই, সবারটা তো খাচ্ছে, আবার দিদুনেরটাও নিল। এই রকম দুষ্টুমি সবসময় করতে থাকে। আর সানভির দিদিরা তো সব আইসক্রিমের এরকমভাবে পিক তুললো। তো আমাদের এই ঘুরতে যাওয়াটা হঠাৎ করেই ঠিক হয়েছিল, খুবই আনন্দ করলাম আমরা এইটুকু টাইমের জন্য। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, এক্ষুনি করে নাও, কেন কি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আজকের জন্য টাটা।